দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা মানসিক এবং শারীরিক টর্চার চলে। আমার সামনে একটা কাগজ ছিল, আমাকে দেখে দেখে বলতে হয়েছিল এবং সেটা বাধ্য হয়ে যে আমি কোনো ধরনের কোনো চুরি, কোনো ধরনের কোনো কুপ্রস্তাব, কোনো ধরনের কোনো এই বাজে ঘটনার সাথে জড়িত ছিলাম না। যখন আসলে ঘটনাটা দুজনের মধ্যে থাকে সেটা ভালো থাকে, তৃতীয়জন আসলেই ঘটনাটা নষ্ট হয়ে যায়। ডিরেক্টরও আমাকে সরি বলে, সেখানে আমার সাথে খুব বাজে আচরণ করে, অনেক জায়গা থেকে প্রেশার পাওয়া শুরু করি। সবাই না খুব একটা বাজে দৃষ্টিতে তাকাচ্ছিল। স্বাগত জানাচ্ছি দ্য নিউজের বিনোদন আড্ডায়। সঙ্গে আছি আমি দেবরায় দীপ্ত, আর আমার সঙ্গে আছে অভিনেতা মাসুম রেজওয়ান। কথা বলবো তার সঙ্গে। তবে তার বিরুদ্ধে এক বিস্তর অভিযোগ ছিল। অভিনেত্রীর বিরুদ্ধে কুপ্রস্তাব এবং তার ফোন এবং টাকা চুরির অভিযোগ ছিল। সেই অভিযোগগুলোই ষড়যন্ত্র তিনি বলছেন। আসলে ঘটনা কী ছিল তার থেকেই জানার চেষ্টা করব। শুরুতেই স্বাগত জানাচ্ছি অভিনেতাকে। কেমন আছেন? জি, খুব বেশি ভালো নেই, ভালো থাকার চেষ্টা করছি। আমি ইন্টারভিউতেই বলছিলাম আসলে আপনার নামে গুরুতর এক অভিযোগ আসলে এসেছিল এবং পরবর্তীতে স্বীকারোক্তিমূলক ভিডিও আপনি দিয়েছিলেন। সেই ঘটনাটা আসলে জানতে চাই, কি হয়েছিল সেই সময় এবং কোন চাপে পড়ে আসলে সেই ধরনের ভিডিও আপনার করতে হয়েছিল? প্রথমত যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমাদের অভিযোগটা আসে এবং আমার নামে একটা জিডি করা হয় এবং সেখানে অনেক ভুল ভ্রান্তি লিখে জিডিটা করা হয়, ডেটও ভুল ছিল। অ্যাক্টর সিকিউরিটির যখন মিটিং হয় সেই মিটিংয়ে সব কিছু সুরাহা করা হয়। মূলত মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে আসলে এই ধরনের কাজ হয়ে থাকে। সেখানে আমার কো অ্যাক্টর, তার সাথে সেখানে মীমাংসা করে দেওয়া হয়, ডিরেক্টরের সাথেও মীমাংসা করে দেওয়া হয় এবং আমার অ্যাগেনস্টে কোনো এলিগেশন আসলে তারা দেখাতে পারে নাই। যে কারণে সেখানে যারা ছিলেন, নাসিম ভাই ছিলেন, রনক ভাই ছিলেন, আনিসুর রহমান মিলন ভাই ছিলেন, চুমকি আপু ছিলেন, তো সবার সামনে আসলে তারা কোনো প্রমাণ দেখাতে পারে নাই। যে কারণে ডিরেক্টরও আমাকে সরি বলে এবং যে কমপ্লেন ডিরেক্টর করেছিল যে সে কিছু করে নাই আমাকে, তো সে সেখানে স্বীকারও করে যে সে সেখানে আমার সাথে খুব বাজে আচরণ করে এবং সে সরি বলে এবং সে 10,000 টাকাও আমাকে দেয়, এই রেমুনেশন বাকি ছিল। তো এত কিছু হওয়ার পর আসলে সব সমাধানই হয়েছিল, কিন্তু ঠিক তার 20-25 দিন পরে আসলে আমি অনেক জায়গা থেকে প্রেশার পাওয়া শুরু করি। উপর মহল থেকে আমাকে বিভিন্ন রকমভাবে ওভার দ্য ফোন, ধুমকি এবং অনেক রকম মানসিক একটা টর্চারের মধ্যে ফালানো হয় এবং তারা চায় আমি আসলে বসে আবার ব্যাপারটা নিয়ে কথা বলি বা সমাধান করি। তো আমি আসলে চাপ নিতে না পেরে আসলে একরকম মীমাংসার জন্যই আমি তাদের সাথে দেখা করতে চাই এবং একটা গোষ্ঠীর সাথে আমাকে বসতে হয়। তো আমি ভেবেছিলাম আসলে কথা বলবে তারা। আমি আসলে একটা খুব বাজে লেভেলের প্রেশারে ছিলাম। আমার সামনে একটা কাগজ ছিল, আমাকে সেটা বলার জন্য বলা হয়েছিল। আমি সেটা বলতে অসম্মতি জানাই এবং আমার সাথে দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা একরকম মানসিক এবং শারীরিক টর্চার চলে। আমরা যদি ছাত্র আন্দোলনের কথা বলি, সেখানে কিন্তু সমন্বয়কদের এরকম একটা কাগজ দিয়ে আসলে বিবৃতি দেওয়ানো হয়েছিল। ঘটনাটা কি ঠিক সেই রকম বা কাছাকাছি কোনো কিছু? জি, আমার কাছে তো ব্যাপারটা তেমনই। আসলে এখন স্বাধীন দেশ, এখন অনেক কিছু বলতে বাধা নেই, কিন্তু আমি চাই না আসলে যারা আমার সাথে এই কাজটি করেছে তারাও আবার এই ব্যাপারটা নিয়ে জটিলতার মধ্যে পড়ুক এবং যদি প্রয়োজন পড়ে তাহলে সে পরে হয়তো জানাবো। কিন্তু আমি আমার ব্যাপারটা ক্লিয়ার করতে আসছি যে আমি বাধ্য হয়ে এই ধরনের এই স্টেটমেন্টটি দিয়েছি এবং আমি কারো কোনো মোবাইল, কোনো টাকা, কোনো ক্রেডিট কার্ড, কোনো কিছুর সাথে সম্পর্কিত না এবং শুটিংয়ে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেই নাই। এই ঘটনাটা একান্তই পার্সোনাল, বাহিরের, এবং সেই ঘটনাটাকে এই অনলাইন পোর্টালে তারা ভিডিওটি করে ছেড়ে তারা যে মহানুভবতা দেখিয়েছে, আসলে আমি ধিক্কার জানাতে পারি, শুধু এতটুকুই। স্টেটমেন্ট না দেন তাহলে আসলে কোন ধরনের চাপ বা কি হতে পারে এরকম কোনো কিছু বলেছিল কিনা, বা মামলা হামলা এরকম কোনো কিছু আছে? হ্যাঁ, আমাকে তো আসলে ওভার দ্য ফোন এবং সামনে বসিয়েও বলা হয়েছিল যে আমি যদি এই স্টেটমেন্ট এখন স্বীকারোক্তি না দিই তাহলে আমাকে বিভিন্ন রকম মামলা দিয়ে আমাকে জেলে পাঠানো হবে এবং এত কিছু করা হবে। সেই ঊর্ধ্বতন মহল আসলে তারা এখন দেশে মনে হয় নেই, তারাই নিজেরা এখন দেশ থেকে বহিষ্কৃত। তো আসলে আমার এখন সত্যিটা বলতে আপত্তি নেই। আমি সবাই আমাকে এই ভিডিওটির কারণে পার্সোনালি মেসেজ করেছে, জিজ্ঞেস করেছে, অনেকে খারাপ ভাবেই নিয়েছে, নেওয়াটাই স্বাভাবিক, কারণ আমি নিজেই বলেছি। কিন্তু আমার তো অনেক ইন্টারভিউ আপনারা দেখেছেন, আমাকে তো অনেকেই পার্সোনালি চেনেন। স্বীকারোক্তি আমি যেরকম এখন সাবলীলভাবে সহজ করে কথা বলছি, সেই বক্তব্যটা কিন্তু সাবলীল সহজ ছিল না। আমার সামনে একটা কাগজ ছিল, আমাকে দেখে দেখে বলতে হয়েছিল এবং সেটা বাধ্য হয়ে। তো আমি আমার জায়গাটা ক্লিয়ার করার জন্যই মূলত আজকে কথা বলছি দ্য নিউজের সাথে, যে আমি কোনো ধরনের কোনো
চুরি, কোনো ধরনের কোনো কুপ্রস্তাব, কোনো ধরনের কোনো এই বাজে ঘটনার সাথে জড়িত ছিলাম না। এবং পরবর্তীতে আমার কোয়ার্টিস্টের সাথে আমার যখন কথা হয় এবং সেও আমাকে জানায় যে আসলে সে বাধ্য হয়ে সেই জিডিটি করেছিল, তাকে একরকম ম্যানিপুলেট করে জিডিটি করানো হয়, সেও মন থেকে কখনোই সেই জিডিটি করতে চায় নাই এবং করার পর সেও অনুতপ্ত প্রকাশ করেছে যে আসলে আমরা অ্যাজ এ কোয়ার্টিস্ট হিসেবে আমাদের এইরকম তৃতীয় পক্ষের প্রেশারে না কোনো কিছু করে আমরা নিজেরা কথা বললে হয়তো সমাধান হতো। যখন আসলে ঘটনাটা দুজনের মধ্যে থাকে সেটা ভালো থাকে, তৃতীয়জন আসলেই ঘটনাটা নষ্ট হয়ে যায়। সো সেই তৃতীয় পক্ষ আসলে আমাকে এক ধরনের কথা বলেছে, তাকে এক ধরনের কথা বলেছে, আমাকে একটা রং ইনফরমেশন দিয়েছে, তাকে আরেকটা রং ইনফরমেশন দিয়েছে, তো মাঝখানে ব্যাপারটা ঘোলাটে হয়ে গিয়েছে। আর শুনছিলাম সেই সময় আসলে সুইসাইডের প্ল্যান আসলে করছিলেন, কারণ আপনার অনেকগুলো কাজ আসলে ক্যান্সেল হয়েছে, আপনার সিঙ্গেল নাটক ক্যান্সেল হয়েছে, যেটা আসলে আপনার ক্যারিয়ার অনেক দূরে এগিয়ে নিয়ে যেত। সেই জায়গায় এই ধরনের চিন্তা সেই সময় এসেছিল? দেখেন, আমি আসলে যে টর্চারটা সহ্য করেছিলাম, যে টর্চারের কারণে এই মানে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছিলাম, সেটা ট্রমা থেকে বের হতে আমার প্রায় মাসখানেকের বেশি লেগে যায় এবং ওই সময়ে আমার অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো ক্যান্সেল হয়ে যায়। পার্সোনালি আমি ডিরেক্টরদের সাথে কথা বলি, তারাও বলে যে আসলে তোমার এই ঘটনার কারণে এই মুহূর্তে তোমাকে নিয়ে কাজ করাটা আমাদের জন্য একটু টাফ। টিভি চ্যানেল হোক বা ইউটিউব প্ল্যাটফর্ম হোক, সবাই না খুব একটা বাজে দৃষ্টিতে তাকাচ্ছিল। কেউ আসলে আমাকে জিজ্ঞেস করেনি আসলে ঘটনাটা কী ছিল। তুমি তো ওই মানুষ না, তুমি তো ওই ছেলে না, তোমাকে তো আমরা অনেক দিন ধরে দেখেছি, তো এই বাধ্য হয়ে বা তোমার এই বিবৃতির কারণটা কী ছিল, তো কেউ সেভাবে জিজ্ঞেস করেনি। তো আমি বলবো যে দোয়া করবেন আমার জন্য, মানুষ ভুল করেই শিখে। তো আমি ভুল করে আসলে আপোস করতে গিয়েছিলাম, তো আপোস করতে যাওয়াটা আমার ভুল ছিল। আমি না গেলে হয়তো বা আজকে আমি আগের মতোই রেগুলার কাজ করতাম। তো এটার কারণে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার অনেক কাজ নষ্ট হয়েছে। আমি, আমার ফ্যামিলি, আমাদের পারিপার্শ্বিক ওয়েদার, আমার বন্ধুবান্ধব সবাই আসলে খুবই ব্যথিত এই ঘটনাটাকে নিয়ে। বলতে পারি কিনা যে পারিবারিক বন্ধন, যেটা পারিবারিক বন্ধন, সেই জায়গাটা কি কম কিনা ইন্ডাস্ট্রিতে? না না, অবশ্যই আপনি ঠিক বলেছেন। ধরেন আমাদের নিজেদের পরিবারও যদি আমাদের পরিবারের ইন্টারনাল কোনো ব্যাপারে বাহিরের কেউ এসে বিচার করে বা বাহিরের কোনো মানুষ এসে তদারকি করে, পরিবার কিন্তু আর পরিবার থাকে না। তো ইন্ডাস্ট্রি যেহেতু আমরা আর্টিস্টরা একটা পরিবার, ডিরেক্টররা একটা পরিবার। দেখেন, একটা ডিরেক্টর বিপদে বলে সবাই এগিয়ে যাচ্ছে, একটা সাংবাদিক বিপদে বললে সবাই এগিয়ে যাচ্ছে। তো আমরা একটা আর্টিস্ট যখন বিপদে পড়ি, আমাদের আর্টিস্টরাই আসলে যদি এগিয়ে না আসে, আমাদের দুঃখগুলো না বোঝে, তাহলে তো আমরা আসলে কোথায় যাব? আমরাও চাইবো আসলে পারিবারিক বন্ধনটা জোরালো হোক, যেন অভিনেতা অভিনেত্রীরা সেই বিপদের সময় যেন কাউকে পাশে পায়। আর একটু জানতে চাই যে আসলে যেহেতু অনেকগুলো নাটক আসলে হাতছাড়া হয়েছে, আর্থিক ক্ষতির নিশ্চয়ই সম্মুখীন হয়েছেন, অ্যামাউন্টটা কি জানতে পারি না, কত অ্যামাউন্টের আসলে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন সেই সময়? লাখ দুয়েক, এরও বেশি হতে পারে। আমার অনেকগুলো প্রোডাকশন কনফার্ম ছিল, বিজ্ঞাপন কনফার্ম ছিল। তো এই ঘটনার কারণে আমার একটা বায়োপিকে আমার কথা বলা কনফার্ম ছিল, আমি একটা বায়োপিক করছিলাম, সেখানেও আসলে ব্যাপারটা স্থগিত হয়ে গিয়েছে। তো আমি তাদেরকে হয়তো কনভিন্স করতে পেরেছি, কিন্তু কিছু মানুষ আসলে এখনও ব্যাপারটাকে ধরে রেখেছে, অনেক নাক সিটকে কথা বলে, অনেকে চোখের সামনে আসলে একটু অন্যভাবে তাকিয়ে থাকে। তো আমি তাদেরকেই বলবো যে আই ডিড এনিথিং রং। আমি বাধ্য ছিলাম, আমাকে এই কাজটি করতে বাধ্য করানো হয়েছে এবং যদি প্রয়োজন পড়ে পরবর্তীতে আমি আরও ডিটেল বলতে পারবো। আপনার বন্ধুর উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? সামিয়া অথই, যার সঙ্গে আসলে আপনার ঝামেলাটা হয়েছিল। আমি মনে করি আমি যেরকম একটা ট্রমার মধ্যে, ধাক্কার মধ্যে ছিলাম, সেও সেম ধাক্কাটাতেই ছিল। তো আমি চাইবো যে সেও আসলে কামব্যাক করুক, সে ঠিকঠাক মতো আবার কাজে মনোযোগ দিতে পারে, সে যেন, ইভেন তার জন্য আমরাও দোয়া করি, সেও আমার জন্য যাতে দোয়া করে। আমার কাছ থেকে এটাই উইশ থাকবে। দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? আমি দর্শকদের বলবো যে একটু সময় দিতে হয় সব কিছুতেই। রাতারাতি কোনো কিছু বিচার করাটা আসলে বোকামি। তাই আমি বলবো যে একটু সময় নিয়ে যদি আমরা কোনো কিছু চিন্তা করি, দেখি, তাহলে হয়তোবা আমরা অনেক সত্য বুঝতে পারি বা জানতে পারি। অনেকে বলে না যে বার্ড আই ভিউ একটু দরকার। আমরা যদি একটু দেখি উপর থেকে, আমরা হয়তো বলা অনেক কিছু অনেক সহজে বুঝে যাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।